আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো যেখান থেকে গত পর্ব শেষ করেছিলাম 3 নম্বর পর্ব সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযান শুরু করলাম। তো গত পর্বে সাইফুদ্দিন পালিয়ে গুপ্তঘাতক দলের সাহায্য কামনা করেছিল। চলুন আপনাদেরকে 100 বছর আগের ছোট্ট একটা ঘটনা শুনি। সালাউদ্দিনের প্রায় 100 বছর আগে হাসান ইবনে সাবা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপদলের জন্ম দিয়েছিল। নিজেদের পরিচয় দিত মুসলমান হিসেবে কিছু অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে অনুসারী বানিয়ে ফেলত তারা। সুন্দরী তরুণী, মদ, হিপনোটিজম এবং চাটুকারিতা ছিল এদের পুঁজি। বিরোধিতা নিশ্চিহ্ন করার জন্য ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা দল বা ঘাতক দল। এরা মানুষকে হত্যা করতে গোপনে। এরা ছিল সতর্ক, বুদ্ধিদীপ্ত এবং দুঃসাহসী। এরা পোশাক আশাক এবং ভাষা পরিবর্তন করে বড় বড় জেনারেলদের দেহরক্ষীর চাকরি নিত। অর্থাৎ তখনকার মুসলিম শাসকদের যে জেনারেল ছিল তাদের দেহরক্ষী হিসেবে এইসব ঘাতক দলের লোকেরা চাকরি নিত। সময় সুযোগ বুঝে এমনভাবে তাদেরকে হত্যা করত যে নিহত ব্যক্তির হত্যাকারীকে কোনোভাবেই খুঁজে পাওয়া যেত না, বোঝাই যেত না তাকে কে হত্যা করেছে। ধীরে ধীরে ইবনে সাবার দল ঘাতক দল হিসেবে পরিচিত হয়ে উঠল। রাজনৈতিক হত্যাকাণ্ডে ওরা ছিল পারদর্শী। অধিকাংশ ক্ষেত্রেই হত্যার কাজে ওদেরকেই ব্যবহার করত এবং তারা এই হত্যার কাজে ব্যবহার করত সুন্দরী যুবতী এবং মদ, সাথে ছিল বিষ। অর্থাৎ যুবতীরা মদের সাথে বিষ মিশিয়ে দিত সেসব রাজনৈতিক হত্যাকাণ্ড বা যাকে হত্যা করা হতো তার সাথে মদে। সালাউদ্দিন আইয়ুবীকে রূপসী নারী দিয়ে বা মদ খাইয়ে হত্যা করা সম্ভব ছিল না। তিনি দুটো থেকেই নিজেকে বাঁচিয়ে রাখতেন সতর্কভাবে। ফলে আকস্মিক আক্রমণ ছাড়া তাকে হত্যা করার অন্য কোনো পথ ছিল না। কিন্তু বিশ্বস্ত এবং নিবেদিত প্রাণ দেহরক্ষীদের উপস্থিতিতে তাও ছিল অসম্ভব। সালাউদ্দিন ভেবেছিল পরাজয়ের পরে সালেহ এবং সাইফুদ্দিন আর মাথা তুলে দাঁড়াবে না। সম্মিলিত বাহিনীর অহমিকা চূর্ণ হওয়ার পর আইয়ুবীর সাথে টক্কর দেওয়ার চিন্তা বাদ দিয়ে সংশোধন হয়ে যাবে। কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠল ওরা। বিজয়ের পর সালাউদ্দিন আইয়ুবী তার অগ্রভিযান অব্যাহত রাখলেন। দখল করলেন গাজা সহ 3টি গুরুত্বপূর্ণ এলাকা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী দুঃসাহসিক এক যোদ্ধা, অসাধারণ একজন সেনাপতি ছিলেন। ইসলামের শত্রুরা আজও তাকে সম্বোধন করে গ্রেট সালাদিন। মুসলমানরা স্মরণ করে জাতীয় বীর হিসেবে। মুসলিম মিল্লাতের ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা রয়েছে তার নাম। খ্রিস্টান জগৎ তার সাহস, বুদ্ধিমত্তা এবং রণকৌশলের কথা কোনোদিন ভুলতে পারবে না। ইতিহাসের পাতায় আছে তার জয় পরাজয়ের বিস্ময়কর কাহিনী। কিন্তু ক্রুশের ধ্বজাধারীরা মদ আর রূপের মায়াজালে যে ষড়যন্ত্রের বিস্তার ঘটিয়েছিল, নিজেদের সেসব অপকর্মের চমকপ্রদ কাহিনী ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেষ্টার কোনো ত্রুটি করেনি। 1169 সালের 23শে মার্চ মিশরের গভর্নর এবং সেনাপ্রধান হয়ে এলেন সালাউদ্দিন। বুদ্ধি হওয়ার পর তিনি দেখেছিলেন মুসলিম শাসকদের অনেকেই বিলাসিতা প্রিয় এবং সুন্দরী রমণী মনে অখণ্ড ডুবেছিলেন। গাদ্দারি, বিলাসিতা আর অবিশ্বাসের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছিল মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ। রাষ্ট্রের কর্ণধারের হারেমের শ্রোতা বর্ধন করেছিল ইহুদি আর খ্রিস্টান যুবতীরা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সুন্দরী রমণীদের রূপের আগুনে পুড়ে ছাই হচ্ছিল মানুষের ইসলামী জোশ এবং স্বতন্ত্র জাতিসত্তার আবেশ অনুভূতি। এই সুযোগ খ্রিস্টান শাসকগণ একের পর এক ছোট ছোট মুসলিম দেশগুলো দখল করা শুরু করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং অবশ্যই লাইক এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।